আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। এখানে আমি বড় বড় তেলাপিয়া মাছ 5 পিস নিলাম। লেজ, মাথা, ফিশ, দুইটা ফিশ আর দুইটা মাথা, একটা লেজ বেগুন দিয়ে রান্না করবো। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিলাম। এখানে আমি লেবুর রস দিয়ে হলুদ লবণ দিয়ে মাছটা মাখায় নিব। এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর এখানে লেবুর রস দিয়ে দিব যে মাছটাতে গন্ধ আসবে না। মাছটা ভালোভাবে মাখায় নিব। মাছটা হলুদ, লবণ আর লেবুর রসটা দিয়ে মাখায় নিলাম। এখানে প্যান বসাই দিয়েছি, প্যানটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিব। এখন মাছটা আমি হালকা ভাজি করে নিব। আর এই যে আমি মাছের মশলাটা কষাই নিব। এখানে আমি একটা আলু কেটে নিলাম। আলুটা আমি পেঁয়াজের সাথে হালকা ভাজবো। আর বেগুন দিয়ে আলাদা ভাজি করবো। বেগুন নরম তো, নাহলে গলে যাবো। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। আমি রসুন বাটাটা দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ অল্প আদা দিয়ে ব্লান করে নিয়েছি, এটা দিব। আর এখানে মাছটা একটা ভাজা হয়ে গেছে, ওটা দিব। কালারটা একদম লাল হয়ে গেছে। টমেটো দিয়েছি তো একটা, এই জন্য একটু হয়েছে কালার। টমেটোগুলো সিদ্ধ না, এই জন্য আমি ব্লেন্ড করে দিয়ে দিলাম আদা রসুনের সাথে। কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে তারপরে হলুদ মরিচগুলো দিব। এখানে আমি মরিচ আর হলুদ আর লবণটা দিয়ে দিব। আদা রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে আগে দিয়ে দিলাম। আমি শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আরও সিদ্ধ হোক, কষানো হোক মশলাটা। দিকে আমি বেগুনটা, মাছটা উড়াই বেগুনটা হালকা তেলে ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, উঠাই ফেলবো। এখন আমি লবণ আর হলুদ দিয়ে আর যে মাছের তেলটা দিয়ে দিলাম। বেগুনের বেশি তেল দিলে খাইতে ভালো লাগে না, অল্প তেলে ভাজবো। বেগুনটা ভাজা হইতে হইতে মশলাটা দিতে কষানো হবে, আরও সিদ্ধ হয়ে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠাই ফেলবো। হালকা ভাজি, বেশি ভাজতে বেশি মজা লাগে না।
মশলাটা ভালোভাবে বাটানো হয়ে গেছে, আমি দিয়ে দিব বেগুনগুলো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু গরম পানি দিয়ে দিবে। এখন পানিটা দিয়ে দিব। ভাজা মাছটা উপরে দিয়ে দিব এখন। বেগুন তরকারিতে তেল বেশি দিলে খাইতে ভালো লাগে না, অল্প তেলে বেগুন তরকারি অনেক স্বাদ হয়। তরকারিটা হয়ে গেছে, উঠে ফেলবো। আর একটু ডাল বসাইলাম।